নিয়ে দেয়। এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি মনে আমার তো করেন? তাক লাগানোর দরকার নাই। আপনার যেটা এক্সপেকটেশন, আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে? তা তো না। এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ পড়ে গেলে 5 লক্ষ লোক মারা যাবে, এই হবে ওই হবে এটা হবে, সেগুলি সলভ করতে আসছে এই সরকার। এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু সংস্কারের বিষয়। কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা স্বৈরাচার হয়ে যাই, আমরা করব না, এবং আমরা এটাকে অভিনন্দন জানাই, আমরা এটাকে কংগ্রাচুলেট করি। আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন, এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে ক্ষুধার্ত চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না, আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ক্ষেত্রগুলি আসছে, আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত। এই যে ঘটনাগুলি ঘটেছে, যে জিনিসগুলি রনি বললো একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজে দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় গেছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার ওই হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। অহংকার। না, আল্লাহগুলি বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ। এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না। এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা। এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের, এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করেছে আজকে বাংলাদেশে, আমি একটু বলি। আচ্ছা, এই যে আওয়ামী লীগের মতো একটা দল, এই যে রনি বলছিল যে খারাপ লাগে, আসলে তো বাট এটা তো একদিনে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি ইমামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো, তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো, তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি, ফারুক খান এদেরকে আপলিফট করা হলো, তারপর লাস্টে কি হলো, আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক, নন পলিটিক্যাল সালমান রহমান, নন পলিটিক্যাল আরাফাত, নন পলিটিক্যাল নফেল, আর অন্যদিকে ওবায়দুল কাদের। এবং আজকে ধ্বংসটা কারা করেছে? এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন, নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে, এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার, ওইটাকে নষ্টটা কি করলো, যেটা ওইটা নষ্ট করলো এই পলক, এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড়, এই ছাড়ে দেশ ছাড়, এবং ছাত্ররা রাগ হয়ে গেল। এই যে এই যে আরাফাত কিভাবে বলে, একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে। ইট ইজ কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয়। এটা মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই, আর তুমি বলছো আমাকে ড্রাগ করা হয়েছে। আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল, বলছে এটাকে মারাই হয়নি, এটা নাকি বানানো হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেই নেই। এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়। এই যে মানুষগুলি নামে, এই যে রাগ, মানুষের যে ক্ষোভ, আপনি আগে কোনোদিন দেখেছেন? কোনো দিনও দেখেন নাই। এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে। তারপর যে দেশ চালানোর, ওকে উঠিয়ে নিয়ে আসো, ওকে এখানে রেখে দাও, ওকে মামলা দিয়ে দাও, ওকে ধরায় দাও, ওকে এই করো, ওকে সেই করো, আর করাপশন। আপনি যদি আজকে, আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা 2বার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালে শুধু বসায় রাখতো মাঝে মাঝে একটা লোক, কিছুই না, কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করতো, সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম। সেই 96 থেকে উনি কিন্তু এই ব্যাংকই খায়নি, উনি শামিলা বাহরাইনের ব্যাংকও খেয়েছে, $49 মিলিয়ন, লন্ডনে ব্যাংক খেয়েছে, ওনার অভ্যাসই তাই। এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে। এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যে এজেন্সি, যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করা, এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন। সো ওনার 2টা মামলা হওয়া উচিত, ট্রাস্ট মি। উনি এই যে আনিসুল হক সাহেব, কি দরকার আপনার বাবা এত নাম করা একজন লয়ার, আপনার দরকার কি একটা চেম্বার খুলে, আমি নাম বলবো না, ওনার একটা চেম্বার আছে, উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট, মহানগর দাঁড়াতে আপনার বেল। আমি উকিল, সবাই জানে বাংলাদেশের সবাই, প্রতিদিন 2 কোটি 3 কোটি টাকা কামাই করে প্রতিদিন। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো, ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই, সাধারণ, কিচ্ছু জানে না, আমার সাথে অ্যারেস্ট হয়েছে। ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন, পরে খবর পেলাম সালমান রহমান সাহেব ওনাকে অ্যারেস্ট করেছে, বিকজ $400 মিলিয়ন একটা টেন্ডার সালমান রহমান পাইনি, বিকজ অফ হিজ ক্রিমিনাল রেকর্ড। ডেভিড পেয়েছে, ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য, এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা, আমি আর উনি একই বিছানায় থাকতাম, উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনার ডিবি হারুন, লেকশোর হোটেল, আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে,
যে গত 1 মাস ওখানে কত নেগোসিয়েশন হয়েছে রাত 11টার পরে, তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল। দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এই যে আনিসুল হক বলতো না, একটা বক্তব্যে মনে আছে আনিসুল হক বলছিল আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেবো, আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। আপনি নির্দেশ দেওয়া কে? ওরা বলে আইনের শাসন, এটা আনিসুল হকের শাসন। এরা রাষ্ট্রদ্রোহী। তো এইভাবে করে এই সিস্টেমগুলি যখন, এবং প্রত্যেকটা সিস্টেম, আপনার মনে আছে বাংলার বাণীতে 1975 সালের পরে শেখ ফজলুল হক মনির একটা কলাম ছিল, মনেমের আমলা দিয়ে নতুন বাংলা চলে না। সঠিক। হ্যাঁ, 75-এর পরে যে ছিল, তো এটা তো অনেকটা এরকম যে আওয়ামী লীগের আমলা দিয়ে কি নতুন বাংলা চলবে? চলবে না। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু চালাতে হবে আমাদের, অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। এখন এর মধ্যেও ভালো অফিসার আছে, জি। এর মধ্যেও ভালো পুলিশ আছে, এর মধ্যেও ভালো জাজেস আছে। তাদেরকে ওই অ্যাডাপ্টেবিলিটি, ওই গুড সেন্সের জায়গায় নিয়ে এসে আমাদের চালাতে হবে। বাট আওয়ামী লীগ হ্যাজ ডিস্ট্রয়েড দ্য কান্ট্রি। আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। এবং শেষ মুহূর্তে নিজের দল